হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। তো এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, আর নিয়ে নিয়েছি গাঠি কচু, যেটাকে কেউ আলতিও বলে, আবার গুড়ি কচুও বলে, আর দুটো আলু নিয়ে নিয়েছি। 500 গাঠি কচু আছে, আর ওটাকে আমি সিদ্ধ করে নিলাম ভালো করে, আলু আর গাঠি কচুটাকে। এবার দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এটাকে গরম হতে দেব। আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখো খুন্তি দিয়েই আমি একটু মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। মাখিয়ে নিয়ে এবার আমি একটু তেলটা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দেবো মাছটাকে, দিয়ে একটু ভাজবো। আর চিংড়ি মাছ খুব বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর টেস্টটাও নষ্ট হয়ে যায়। আর তোমরা মিডিয়াম যদি ভাজো তাহলে কিন্তু চিংড়ি মাছের খেতেও সফট হয় আর খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে এবার একটু ভাজা হতে দিচ্ছি মাছগুলোকে। তো মাছ আমাদের দেখো মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে, মিডিয়াম ভাজা হয়ে গেছে। এই যে এবার দেখো এটা কিন্তু আমরা বাটা মশলা ছাড়াই করব। তো এখানে একটা মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি এই মাছের মধ্যেই, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা, যে এর মধ্যে দিয়েছি আমি 2-3 কোয়া রসুন একটু কুচি কুচি করে, যা দিয়েছি সব কুচি কুচি করে দিয়েছি। বাটা মশলা কিন্তু আমি ইউজ করব না। আর খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা বানাও, এটা দিয়ে তোমাদের ভাতের সাথেও খাওয়া হয়ে যাবে, আবার রুটির সাথেও দারুণ লাগবে। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার করো, আর লাইক শেয়ার কমেন্ট সবই করবে, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলেও। তো দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা যদি বেশি বেশি করে একটু কমেন্ট করো বা ভালোবাসা দাও খুবই ভালো লাগবে। তো এখানে দেখো আমি কচুগুলোকে ছাড়িয়ে নিলাম, গাঠি কচুগুলোকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে আর এতই ছোট গাঠি কচুগুলো যেগুলো কিন্তু আমাদেরকে কাটার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখো চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম নুন 1 চামচ, আর 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো। যেহেতু কোনো আমি কিন্তু বাটা মশলা ইউজ করিনি, সেজন্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর খুবই সামান্য দিয়েছি যাতে টেস্টটা দারুণ হয়। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এখানে যে কচুগুলো দেখেছো সাইজগুলো কীরকম, তোমরা যদি এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু ছোট ছোট এই আমার মতনই এইরকম ধরনের কচু কিন্তু কিনবে। আর কচু গাটা দেখেছো কীরকম একটু কি বলবো তোমাদেরকে, নস্যি নস্যি রঙের আর ডোরা কাটা, সেই গাঠি কচুগুলো কিন্তু খেতে বেশি স্বাদ হয় আর খুব সুন্দর গলেও যায়। আবার এক এক ধরনের গাঠি কচু হয় যেগুলো একটু সাদা সাদা, দেখবে গাটা পুরো মসৃণ সাদা, তো ওগুলোও ভালো হয়। তো এগুলোর টেস্ট বেশি, এগুলো দেশি। তো এবার দেখো আমি সামান্য অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি ভাজতে দিয়ে দিলাম, মানে ভাজা হচ্ছে মশলার সাথে খুব সুন্দরভাবে। তারপরে কিন্তু আমি এর ভেতরে আলুগুলো দেবো। তো এইভাবে যদি তোমরা রান্না করো এত সুন্দর হয় বন্ধুরা, তোমরা যদি না করো বুঝতেই পারবে না যে সত্যি এইভাবেও যারা কচু খায় না তারাও কিন্তু কচু খাবে, এত সুন্দর লাগে এই গুঁড়ি কচুগুলো। তো দেখো এখানে আলুটা যেহেতু সিদ্ধ করা, ওই জন্য আমি লাস্টে দিলাম। আলু তো জানোই গলে যায়, সেই জন্য আলুটাকে আমি একটু পরে দিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। যেহেতু আমি বেশি এখানে আলু ইউজ করিনি, তোমরা আলু ছাড়াও বানাতে পারো। যদি তোমাদের মনে হয় যে আলু ছাড়া বানাবে, আলু ছাড়াও বানাতে পারো। তো তোমরা তো সবাই জানো মৌসুমি রান্নাঘরে একটু আলু তো ব্যবহার হবেই, সেই জন্য অল্প দুটো আলু আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখন যেটা তোমরা দেখছো এরকম মাখা মাখাও কিন্তু তোমরা রাখতে পারো, খুব সুন্দর লাগবে রুটির সাথে বা পরোটার সাথে খেতে। তো এটা যেহেতু আমরা দুপুরবেলায় ভাতের সাথে খাবো, সেই জন্য আমি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। আর জল দিলে কি হবে, যে পুরো গ্রেভিটা যে ফুটবে, ঝোলটা যেটা হবে একদম মাখা মাখা হবে, আর পুরো এই আলু আর আমাদের যে কচুর মধ্যে পুরোটা ঢুকে যাবে। তো এইভাবে
আমাদের এই রান্নাটা খুব সুন্দরভাবে দেখো কতটা ঘন হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো এভাবে ফুটে গেল, খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এই চিংড়ি মাছ দেওয়াতে খুব সুন্দর হয়। আর যদি তোমরা কেউ চিংড়ি মাছ না খাও তো এমনিভাবেও, যেভাবে আমি রান্না করলাম এভাবেও তোমরা রান্না করতে পারো। তো দেখো এখানে আমি ধনে পাতাগুলোকে একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখন ধনে পাতাগুলো এইরকমই একদম ছোট ছোট, আর খুবই দাম। যাই হোক, তো তোমরা যদি মনে করো ধনে পাতা নেই তো নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। একটু গরম মশলা দিয়ে দেবে। তো যেহেতু আমি ধনে পাতা দিলাম সেজন্য আমি গরম মশলা দিলাম না। তো তোমরা গরম মশলাও ইউজ করতে পারো। তো আমাদের রান্না কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই দেখো একদম আমি লো ফ্লেমে করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি পুরো কড়াইটা সামনে দিয়ে। দেখো কি সুন্দর হয়েছে, এই দিয়েই ভাত মানে তোমরা খেয়ে নিতে পারবে। দেখেছো কি সুন্দর হয়েছে, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। ভাত রুটি যে কোনো জিনিসের সাথে খেতে পারো।